গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আমরা জাগতিক জগতে ভালোবাসা বলতে বুঝি জাগতিক জগতের ভালোবাসা, কিন্তু একটু পরমার্থ জগতের যদি আমরা আলোচনা করি তাহলে শ্রী শব্দে ভালো, সুন্দর, আর বাসা অর্থাৎ আমার এই হৃদয়রূপ যে বাসা, হরিবল। তো যার এই হৃদয়রূপ বাসাটা যার সুন্দর, অর্থাৎ যে বাসাটায় আমার ভালোবাসার মানুষটা থাকে, হরিবল, হ্যাঁ, যে বাসাটার মধ্যে ভালোবাসার মানুষ বিরাজ করে, তো সেই বাসাটাকে আমরা সুন্দর করে সাজিয়ে রাখব। কারণ এই ভালোবাসাটা ইহজগতের ভালোবাসা, ঘর নয়, এটা আমার ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ যেখানে রয়েছেন, অর্থাৎ প্রত্যেকের দেহে রয়েছেন পরমাত্মা। তো যেমন ফুটো পাত্রে জল ঢাললে জলটা পড়ে যায়, তদ্রূপ আমার এই হৃদয়রূপ যে বাসাটা, সেই বাসাটাকে আমরা সাজাবো। কী করে সাজাবো? ময়লা পড়ে আছে, তো এই বাসাটার মধ্যে ময়লা জন্মান্তরে। তো ময়লা পাত্রে যেমন আমরা কোনো কিছু রাখি না, ফুটো পাত্রে কোনো কিছু রাখলে সেটা পড়ে যাবে, তদ্রূপ আমাদের এই হৃদয়রূপ পাত্র, সেই পাত্রটাকে আমরা সাজাবো কী করে? গুরু দীক্ষা মন্ত্র নিয়ে যদি এই বাসাটাকে সুন্দর করে সাজাতে পারে, কৃষ্ণ নামে প্রেমে যদি এই পবিত্র হৃদয়টাকে, কারণ এখানে পরনিন্দা, পরচর্চা, কারো সমালোচনা, কে বড় কে ছোট, এগুলোর স্থান নেই। কারণ একমাত্র আমার ভগবানের নাম গুণগান ছাড়া যেখানে আর কোনো আলোচনাই আমাদের নিষিদ্ধ। সাধু সাজতে হবে না, এই মনটাকে সাধু তৈরি করলেই দেখবেন অনেক দূর পৌঁছে গেছে, হরিবল। তাই আমাদের এই একটা কথা আছে না, একটা গান আছে না, তোমায় হিদ মাজারে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। তাই আমাদের এই হৃদয়রূপ পাত্রটাকে আমরা সবসময় আমরা হরিনাম গুণগান করে সাজাবো। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, ঈশ্বরের নাম গুণগান করুন, আর ভগবানের চরণ চিন্তা করুন। তাহলেই দেখবেন আপনি কোথায় ছিলেন আর কোথায় পৌঁছে গেছেন। জয় রাধে, জয় নিতাই।